আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি নিয়ে এসেছি একটা চমৎকার রেসিপি। এটা হচ্ছে মাসকলাই ডাল রান্নার রেসিপি। মাসকলাই ডাল যে এত সুন্দর করে রান্না করা যায় এটা আমি আমার শাশুড়ি থেকেই প্রথম শিখেছি এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ডালটা অল্প আঁচে চুলায় ভালো মতো টেলে নিব এবং টালা হয়ে গেলে এক সাইডে রেখে দিব অল্প ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ডালটা মচমচে হবে, তখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অন্যদিকে একটি কড়াইতে আমরা পেঁয়াজ অল্প ভেজে তাতে পানি দিয়ে দিয়েছিলাম। এতে আমি সামান্য মরিচের গুঁড়ো ব্যবহার করব শুধুমাত্র কালার আসার জন্য। তারপর দিয়ে দিব হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন পেস্ট। তারপর মশলাটা ভালো মতো কষিয়ে এতে মাছের মাথা, লেজ এবং টুকরোগুলো দিয়ে দিব। এগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। 5-10 মিনিট কষানোর পরে খুন্তির সাহায্যে মাছটাকে ভালো মতো ভেঙে নিতে হবে। মশলার সাথে মাছটা অনেক সুন্দরভাবে মিশিয়ে ফেলতে পারলে কিন্তু ডালটা আরও বেশি সুস্বাদু হবে। মাছ ভাঙা হয়ে গেলে এতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর একটু নাড়া দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে ডালটা মচমচে হয়ে গেছে, তাই ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কিছু ডাল আস্তা থেকে যায় এবং কিছু ডাল ভালো মতো গুঁড়ো হয়ে যায়। দেখুন আমি এভাবেই করে নিয়েছি। তারপর অন্যদিকে আমাদের পানিটা বলক এসে পড়েছে। এখন আমরা এতে অল্প অল্প ডাল মেশাবো এবং খুন্তির সাহায্যে নেড়ে দিব, তা না হলে কিন্তু ডালটা দলা পেকে যাবে। এভাবে অল্প অল্প করে আমি সম্পূর্ণ ডালটা পানির সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি ডালটা কতক্ষণ চুলায় জাল করে নেব সিদ্ধ হওয়ার জন্য, এবং ডালটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু ডালের গ্রেভিটা একটু ভারী হয়ে আসবে। সবশেষে আমি এতে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আর 2-1 মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলবো। তাহলে প্রস্তুত হয়ে গেল আমাদের মজাদার ডালটা। এই ডালটা একটু পাতলা অবস্থায় কিন্তু নামাতে হবে, তা না হলে ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। আপনি কিন্তু এই ডালটা ইচ্ছে করলে স্যুপের মতো বাটিতে নিয়েও খেতে পারবেন অথবা ভাত দিয়েও খেতে পারবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।